দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে বাংলাদেশের ফুটবলে আলোচনার কেন্দ্রে নতুন কোচ নিয়োগ। হাবিয়ার ক্যাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দেয় বাফুফে। এরপর বাংলাদেশের কোচ হতে ৩০০-র অধিক আবেদন জমা পড়ে। তবে শুরু থেকেই বেশ কিছু বিষয় মাথায় রেখে কোচ নির্বাচনের কাজ করে বাফুফে। সবার প্রত্যাশা ছিল দীর্ঘদিন পর বাংলাদেশের ডাগআউটে দেখা যাবে হাই প্রোফাইল কোনো কোচকে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের নতুন কোচ হয়েছেন থমাস ডুলি। যদিও তার থেকে বেটার অপশন ছিল বাফুফের কাছে। বাংলাদেশের নতুন কোচ হিসেবে শেষ মুহূর্তে এসে ক্রিস কোলম্যানকে নিয়ে বেশ আলোচনা হয়েছে। 2016 ইউরোতে ওয়েলসকে সেমিফাইনালে নিয়ে যাওয়া এই কোচ নিয়োগ দেওয়ার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ চেয়েছিল বাফুফে। তবে শেষ পর্যন্ত এজেন্ট ফি নিয়ে বনিবানা না হওয়ায় সব ভেস্তে গেছে। তবে আদৌ সেখানে এমন কিছু ঘটেছে কিনা, নাকি বাফুফে নিজেদের ব্যর্থতা ঢাকতে মিথ্যার আশ্রয় নিয়েছে, সেটা নিয়েও চলেছে সমালোচনা। এছাড়া আরেক হাই প্রোফাইল জার্মান কোচ ব্র্যান্ড স্টককে নিয়েও আলোচনা হয়েছিল ফুটবল অঙ্গনে। তবে শেষ পর্যন্ত তাকেও নিয়োগ দেওয়া হয়নি। বাংলাদেশের কোচ নিয়োগ প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় গায়নার কোচের পদ থেকে সরে দাঁড়ান থমাস ডুলি। মূলত তখনই তার বাংলাদেশের কোচ হওয়ার বিষয়ে গুঞ্জন শুরু হয়। অবশেষে সেই গুঞ্জন সত্যি করে বাংলাদেশের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এই মার্কিন কোচ। সংবাদ মাধ্যমের তথ্য মতে থমাস ডুলির সঙ্গে 2 বছরের চুক্তি করেছে বাফুফে। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অধ্যায় শুরু করবেন তিনি। জার্মানিতে জন্ম হলেও যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন থমাস ডুলি। খেলোয়াড়ি জীবনে খেলেছেন সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে 81 ম্যাচ খেলে তিনি করেছেন 7 গোল। 1994 এবং 1998 বিশ্বকাপ খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে। 98 বিশ্বকাপে ছিলেন যুক্তরাষ্ট্রের অধিনায়কের ভূমিকায়। 1993 এবং 1995 কোপা আমেরিকায় খেলেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ তার। জার্মান বুন্দেসলিগায় খেলেছেন 199টি ম্যাচ। হোমবার্গ, শালকে, লেভারকুসেনের মতো ক্লাবে খেলেছেন তিনি। 1996-97 মৌসুমে শালকের হয়ে জিতেছেন ইউএফা কাপের শিরোপা, যে টুর্নামেন্টটি এখন ইউএফা কনফারেন্স লিগ হিসেবে পরিচিত। এছাড়া বুন্দেসলিগা, জার্মান কাপ এবং জার্মান সুপার কাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। কোচিং ক্যারিয়ারে ইয়োগেন ক্লিন্সম্যানের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সহকারী কোচ হিসেবে 2.5 বছরে 45টি ম্যাচে দায়িত্ব সামলেছেন। এরপর ফিলিপাইনের হেড কোচ হিসেবে দায়িত্ব পান তিনি। দেশটিকে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে যান তিনি। 2 দফায় ফিলিপাইনের কোচ হিসেবে 42 ম্যাচে ডাগআউট সামলানোর পর 18 ম্যাচে জয়ের সঙ্গে 11টি ড্র এবং 13টি হারের স্বাদ রয়েছে তার ঝুলিতে। মাঝে ভিয়েতনাম ও মালয়েশিয়ান ক্লাবে কাজ করেছেন তিনি। সর্বশেষ ছিলেন গায়নার কোচের দায়িত্বে। গায়নার কোচ হিসেবে 4 ম্যাচের সবগুলোতে জয়ের স্বাদ পেয়েছেন। তবে কয়েকদিন আগে দেশটির কোচের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। আর এই বিষয়টি তার বাংলাদেশের কোচ হওয়ার ব্যাপারে আগাম বার্তা দেয়। আগামী 24শে মে থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। সান মারিনোর বিপক্ষে ম্যাচের আগে নতুন কোচের অধীনে অনুশীলন করবে ফুটবলাররা। নতুন কোচ থমাস ডুলিও নিজের নতুন শিষ্যদের পরখ করে নেবেন। শুরুতে প্রায় 30 থেকে 32 জনের প্রাথমিক দল নিয়ে ক্যাম্প শুরু করার কথা রয়েছে। এরপর সেখান থেকে চূড়ান্ত দল বেছে নেবেন নতুন কোচ। এবার দেখার অপেক্ষা নতুন কোচের অধীনে কেমন করে বাংলাদেশ দল।